সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। প্রতিবার মতো আছি আমি ডাক্তার মজুমদার। আমরা প্রায় চেষ্টা করি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করার জন্য, ব্যথা এবং ব্যথার সমাধান নিয়ে আমরা ম্যাক্সিমাম আলোচনা করে থাকি। তো দর্শক, আমরা চেষ্টা করি অ্যাকচুয়ালি আপনাদের মাঝে ভালো কিছু প্রচার করার জন্য, বা আমার এই প্রচারের মাধ্যমে আরেকটা মানুষ উপকৃত হোক। এবং কি অনেক মানুষ আছে যারা অ্যাকচুয়ালি দীর্ঘদিন কষ্ট পাচ্ছে সঠিক চিকিৎসার কারণে এবং প্রপার ডায়াগনোসিস কারণে ভুল চিকিৎসা হচ্ছে। তো তেমনই একটা আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন উনি। দর্শক, দীর্ঘদিন যাবৎ কোমর ব্যথা ছিল এবং কি ওনার ডিস্ক প্রলাপস ছিল। তো ওনার অ্যাকচুয়ালি পরিচয়টা আমরা একটু জানবো। উনি কোথা থেকে আসছে এবং তার এই সমস্যাটা কতদিন যাবৎ। আপনার নামটা একটু বলেন তো। শাহিনুর, একটু কাইন্ডলি জোরে বলতে হবে, হ্যাঁ। আচ্ছা, আপনার কি সমস্যা ছিল বলেন তো একটু। উম, গত ডিসেম্বরে গত ডিসেম্বরে আমার এইরকম ব্যথা আরম্ভ হয়েছে। আচ্ছা। ব্যথা আরম্ভ হওয়ার পরে আখন্দ মেডিকেল গিয়েছিলাম। যাওয়ার পরে কোন মেডিকেল গেছেন এটা বলার দরকার নেই। আপনি এই ব্যথাটা কয় বছর যাবৎ সাফার করতেছেন? 1 বছর, 1 বছর পুরোপুরি আর কি, মানে এর আগে আচ্ছা তো অনেক কম কম ছিল। আচ্ছা। কম মানে কম প্রথম যখন ছিল সূত্রপাতটা ক বছর হবে? প্রথম শুরু থেকে? পুরো পূর্ণ 1 বছর হয়ে গেছে। আর গত পূর্ণ 1 বছর আগের দিয়ে আপনার অনেক দিন তো হয়ে যাবে, প্রায় আরো 2 বছর আগে। আচ্ছা। দর্শক, ওনার মূলত 3 বছর যাবত উনি ব্যথা ভুগছিলেন এবং কি সর্বশেষ উনি এমআরআই করেছেন। এমআরআই করেও আর ডাক্তার দেখেছেন, তেমন একটা ইমপ্রুভ হয়নি। কিন্তু অন্য জায়গাও তো থেরাপি দিছিলেন, তাই না? জি। তো ওইখানে দেয়া তো তেমন একটা ইমপ্রুভ কোনো হয়নি। পরিবর্তন পাইনি। আচ্ছা, আর আমাদের এখানে উনি দর্শক 10 দিন থেরাপি নিয়েছেন। তো সেক্ষেত্রে আমাদের এখানে ট্রিটমেন্ট নেওয়ার পরে আপনি কি অবস্থা বলুন তো এখন? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা দর্শক, উনি আমাদের এখানে অনলি 10টা সেশন আমরা তাকে ট্রিটমেন্ট দিতে বলেছি। 10টা সেশন নেওয়ার পর আলহামদুলিল্লাহ অনেকটা উনি ভালো আছেন। তো দর্শক, এই জাতীয় সমস্যা কিন্তু আমরা অনেকেই ভুগে থাকি অ্যাকচুয়ালি। দোষটা অ্যাকচুয়ালি ফিজিওথেরাপি না। ফিজিওথেরাপি ইংরেজি শব্দ এবং থেরাপি ইংরেজি শব্দ, বাংলা অর্থ হচ্ছে চিকিৎসা। ফিজিওথেরাপি অর্থ হচ্ছে শারীরিক চিকিৎসা পদ্ধতি। এটা একটা সমন্বয় একটা চিকিৎসা। দর্শক, চিকিৎসাটা দিবে কে? অবশ্যই একজন চিকিৎসক দিতে হবে। তো সেক্ষেত্রে তার প্রপারলি অ্যাসেসমেন্ট, ডায়াগনোসিস প্রয়োজন এবং ওই পরিমাণে কিন্তু তাকে ব্যায়াম, ম্যানিপুলেশন করতে হয়। তো যেটা সমস্যা হয় সেটা হচ্ছে যে বিভিন্ন জায়গায় ফিজিওথেরাপিস্ট না থাকার কারণে বিভিন্ন টেকনিশিয়ানের শরণাপন্ন হয়ে রোগীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো আমি বলবো যে যারা এই জাতীয় সমস্যা ভুগছেন অবশ্যই একজন ফিজিওথেরাপিস্ট শরণাপন্ন হবেন, অথবা চাইলে আমাদের এখানেও আপনি আসতে পারেন। আমাদের লোকেশনটা হচ্ছে কুমিল্লা কিদমত হাসপাতাল, জিরোবিন ফিজিওথেরাপি সেন্টার। এবং আমি নিয়মিত বসছি। যারা আমাদের ট্রিটমেন্ট নিতে চান আমাদের অ্যাপয়েন্টমেন্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন। পাশাপাশি আমি বলবো যে যারা দীর্ঘদিন যাবৎ আদার সমস্যাগুলো ভুগছে, যেমন হাঁটু ব্যথা, ঘাড় ব্যথা, কোমর ব্যথা বা ভেলস পালসের মতো সমস্যা, মুখ বাঁকা হয়ে যাওয়া, তো এই জাতীয় সমস্যাগুলো আমরা প্রায় রোগীগুলো দেখছি। তো আমরা চেষ্টা করবো আপনাদের সেবাটি দেওয়ার জন্য। দর্শক, আজকে এখানে বিদায় নিচ্ছি। অন্য একটা বিষয় নিয়ে আবার হতে হবো। আল্লাহ হাফেজ।